আজ বিশ্ব পরিবেশ দিবস। এবারের প্রতিপাদ্য প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতায় বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হচ্ছে। এ নিয়ে আরও জানাতে পঞ্চগড় ও টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে রাশিদুজ্জামান বাবু ও অভিজিৎ ঘোষ। শুরুতে চলে যাচ্ছি পঞ্চগড়ে। বাবু, দিবসটি উপলক্ষে কি কি আয়োজন রয়েছে এবং আমাদের বিস্তারিত নিয়ে জানাবেন। শুভ সকাল আপনাকে। আসলে আজকে বিশ্ব পরিবেশ দিবস। এই পরিবেশ দিবসে আসলে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সরকারি এবং বেসরকারিভাবে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এই উদ্যোগ নেওয়ার পরেও কিন্তু আসলে পরিবেশ যে দূষণ, সেই দূষণ কিন্তু কিছুতেই রোধ করা যাচ্ছে না। আজকে কিন্তু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে বর্ণাঢ্য শোভাযাত্রা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতেছেন যে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হলো। এরপরে কিন্তু আমরা দেখছি যে উপরে যারা প্রশাসক সম্মেলন কক্ষে কিন্তু আলোচনা সভা শুরু হবে। এই আলোচনা সভা শুরু হওয়ার পরে কিন্তু আসলে আজকে দিনের যে কর্মসূচি, নানান কর্মসূচি, সেই কর্মসূচি রয়েছে। আমরা কথা বলবো বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েলের সাথে। আপনার কাছে জানতে চাই যে আজকে যে পরিবেশ দিবস, আপনার কি বার্তা দিচ্ছেন? আজকে বিশ্ব পরিবেশ দিবস সারা বাংলাদেশের ন্যায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার আমি আজহারুল ইসলাম জুয়েল সাধারণ সম্পাদক একটা বার্তা দিতে চাই যে আমরা সবুজ পৃথিবী গড়তে সারা বাংলাদেশের বাপার কর্মীরা, সদস্যরা সবসময় সক্রিয় আছেন এবং সারা বাংলাদেশকে পলিথিন মুক্ত বাংলাদেশ গড়ে আমাদের সবুজ একটা পৃথিবী গড়ে তুলব। পরিবেশ বিধ্বংসী যত কার্যকলাপ থেকে জনগণকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করব এবং সুন্দর বাংলাদেশ, দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আসলে পরিবেশ আন্দোলনের যে আঞ্চলিক সাধারণ সম্পাদক রয়েছে জুয়েলের কাছ থেকে। আসলে পরিবেশ আন্দোলনের প্রতিপাদ্য যেটি রয়েছে প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এই প্রতিপাদ্য নিয়ে আমরাও চাই যে আসলে এই পঞ্চগড়ে এই পরিবেশ দূষণ রোধ করা হোক। এই ছিল পরিবেশ নিয়ে পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি চলে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে পরিবেশ সম্পর্কে জানার জন্য যুক্ত রয়েছেন অভিজিৎ। অভিজিৎ, আপনি পরিবেশের ওইখানে কি কি প্রোগ্রাম নেওয়া হয়েছে সেটি জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন যে টাঙ্গাইলে আজ থেকে শুরু হয়েছে। এই জেলাতে প্রায় ১৬২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং এই কর্মসূচি সকাল 10টায় এটির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শরীফা হক এবং এই উদ্বোধনের মধ্য থেকে সারা জেলায় একযোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বন বিভাগের সহায়তায় এই জেলায় ৫,০০০ বৃক্ষরোপণ করা হবে এবং এটি হচ্ছে সোনালু, জারুল এবং কৃষ্ণচূড়া যে সৌন্দর্য বর্ধনের যে গাছগুলো সেটি রোপণ করা হচ্ছে। এবং এই সকালে আমরা দেখতে পেয়েছি যে এটি হচ্ছে টাঙ্গাইলের শহরের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি শুরু হয়েছে এবং এই শুরু হওয়ার পর থেকেই একযোগে সারা টাঙ্গাইলে যে বৃক্ষরোপণ কর্মসূচি সেটি শুরু হয়েছে। এবং আমরা এইখানে একটু কথা বলবো, যিনি এই জেলা প্রশাসক রয়েছেন শরীফা হক। আমরা কাছে শুনবো যে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি কি, কেন উদ্যোগ শুরু হয়েছেন এবং এটা আসলে কি বার্তা দিচ্ছে, আপনি কেন এটি শুরু করেছেন? ধন্যবাদ। এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য যে শিশুদেরকে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দেওয়ার মাধ্যমে তাদেরকে পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা। শিশুরা প্রতিনিয়ত তাদের চারপাশ থেকে শেখে, তারা খুব কৌতূহলী হয় এবং শিশুদের সর্বোচ্চ বিকাশ ঘটে যখন তারা খুব সমৃদ্ধ একটি প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পায়। তো সেই লক্ষ্যে টাঙ্গাইল জেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে 3টি দেশীয় ফুলের গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে, জারুল, সোনালু এবং কৃষ্ণচূড়া। তো এই গাছ কিন্তু শুধু পাতার ফুল নয়, এই গাছকে ঘিরে কিন্তু আরো অনেক প্রাণের সমাগম ঘটে। ঝাঁকে ঝাঁকে পাখিরা আসবে, মৌমাছি, প্রজাপতি, ফড়িং। তো এই সবকিছু তাদেরকে তাদের স্বপ্ন এবং কল্পনা জগৎকে সমৃদ্ধ করবে, তাদেরকে পরিবেশের প্রতি সংবেদনশীল করবে এবং সর্বোপরি তাদেরকে পরিবেশ সচেতন মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। সেই উদ্দেশ্যে আজকের এই আয়োজন। এই কর্মসূচি আর বড় করবেন কিনা, আরো বৃক্ষরোপণ করবেন? অবশ্যই আমাদের আরো উদ্যোগ আছে যে অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব জায়গাতেই এই ধরনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকাতেও যে রাস্তার দুপাশে এই ধরনের গাছ লাগানোর। টাঙ্গাইল ইতিহাস এবং ঐতিহ্যের সমৃদ্ধ, সেই পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি জেলায় উন্নীত করা আমাদের লক্ষ্য। ধন্যবাদ। জি, ধন্যবাদ। যিনি জেলা প্রশাসক যিনি বলছিলেন যে এটি যেহেতু ফুল জাতীয় একটি গাছ রোপণ করা হয়েছে এবং এটা সৌন্দর্য বর্ধন সহ যারা
শিশু শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, যারা এই অন্যান্য শিক্ষার্থী রয়েছে, তারা যেন এই ফুলে মুগ্ধ হয় এবং তারা যেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে। এই ছিল টাঙ্গাইলের বৃক্ষরোপণ থেকে আমার কাছে সর্বশেষ। শাহিনা। ধন্যবাদ অভিজিৎ আপনাকে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পঞ্চগড় ও টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।